নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে চলে এসেছি জলপাইয়ের একটা রেসিপি, যেটা কিনা জলপাইয়ের চাটনি। তাহলে চলুন জলপাইয়ের চাটনি বানাতে কী কী উপকরণ লাগে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি। প্রথমে জলপাই আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবারে ভালো করে আমি এটাকে হালকা সেদ্ধ করে নেব। কড়াইতে জল দিয়ে দেবো, সামান্য লবণ দিয়ে এটা আমি সেদ্ধ করে নেব। এটা হালকা সেদ্ধ করে নেব। সেদ্ধ করে আমি জলটা ফেলে দেব, কেননা এই জলপাইয়ের মধ্যে যদি কষ্টানি ভাবটা থাকে তাহলে এই সেদ্ধ করে জলটা ফেলে দিলে তাহলে কিন্তু ভালো হবে, তাহলে সেই কষ্টানি থাকবে না। হালকা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জলটা ফেলে দেব। এটা ভালো করে আমি হাত দিয়ে চটকে নেব। জলপাইটা আমি এরকমভাবে হাত দিয়ে চটকে নিয়েছি। দিয়ে দিয়েছি হলুদ। এবারে কড়াইতে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে। দিয়ে দেব হালকা 1 চামচ সর্ষে। এটা আমি হালকা তেলে ভেজে দেব। জলপাই সেদ্ধটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে আমি তেলের সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দিয়েছি নুন আর দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি। এবারে ভালো করে আমি এটা এর সঙ্গে মিশিয়ে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। ভালো করে আমি এর সঙ্গে মিশিয়ে নেব। জলপাই তো এমনিতেই খুবই টক, সেই জন্য একটু চিনিটা একটু বেশি লাগবে। আমার জলপাইয়ের চাটনি হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। ভাত খাবার সময় সবার লাস্টে একটা চাটনি লাগে। এই জলপাই চাটনিটা বানিয়ে দেখবেন, ভালো লাগবে। যে কোনো চাটনি, আমের চাটনি বা আমড়ার চাটনি, আনারসের চাটনি, টমেটোর চাটনি, জলপাইয়ের চাটনি, তাই নামিয়ে দেবো। তাহলে দেখলেন তো কত সহজে বানানো হয়ে গেল আমার আজকে জলপাইয়ের চাটনি। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন। গরম গরম ভাতের সঙ্গে সবার পাতে সবার শেষে পরিবেশন করুন। ভালো খান, সুস্থ থাকুন। ততক্ষণের জন্য ধন্যবাদ। নমস্কার, টাটা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।